বাংলার এক অজপল্লীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশাল জমিদারি বাড়ি। দূর থেকে দেখলেই মনে হতো রাজপ্রাসাদ। উঁচু গম্বুজ, ঝাড়বাতির আলোয় ঝলমল প্রাসাদের বারান্দা, শৌখিন বাগান আর দাসদাসীর আনাগোনায় সবসময় জমজমাট। এই গৌরবময় বাড়ির প্রভু ছিলেন জমিদার কামাল উদ্দিন। তিনি ছিলেন কঠোর শাসক হলেও দানশীলতার জন্য বিখ্যাত। কিন্তু একটি শূন্যতা তার জীবনে সবসময় কুড়ে কুড়ে খেত: সন্তানহীনতা। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে। প্রথম স্ত্রী রাবিয়া বহু চিকিৎসা করিও সন্তান দিতে পারেননি। অনেক ভেবে জমিদার আবার বিয়ে করেন জুম্মানাকে। জুম্মানা ছিলেন একেবারেই ভিন্ন চরিত্রের নারী। নরম, শান্ত, পরহেজগার। তার মুখের চাহনি দেখলেই মানুষ শ্রদ্ধায় নত হতো। আল্লাহর রহমতে অল্পদিনের মধ্যেই তার কোলে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। শিশুর কান্নায় জমিদারি বাড়ি যেন নতুন প্রাণ ফিরে পায়। জমিদার আনন্দে আত্মহারা হয়ে যান। তার চোখ ভিজে ওঠে, আলহামদুলিল্লাহ, আজ আমার ঘর পূর্ণ হল। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। কিছুদিনের মধ্যেই জমিদার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসকরা বললেন তার আর বাঁচার সম্ভাবনা নেই। বিছানায় শুয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জমিদার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি দাসদাসীদের ডেকে আনলেন, গ্রামের প্রবীণ মোল্লা ও কাজীকেও হাজির করালেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আমার প্রিয় স্ত্রী জুম্মানা ও আমার নবজাতক পুত্র যেন কোনোদিন অভাব অপমানের শিকার না হয়। তাই আমি আমার সমস্ত জমিদারি, সোনাদানা, ধন সম্পদ, জমি জিরাত সব উইল করে দিচ্ছি এই সন্তানের নামে। আর যতদিন সে অপ্রাপ্তবয়স্ক থাকবে, জুম্মানা তার অভিভাবক হয়ে সব পরিচালনা করবে। কাজী কাগজে লিখে রাখলেন, সাক্ষী দিলেন উপস্থিত সবাই। রাবিয়া তখন পাশে দাঁড়িয়েছিল। তার চোখে আগুনের মতো দৃষ্টি। মনে মনে সে ভাবল, আমার সারা জীবনের জায়গা এই মেয়েটা এক নিমেষে কেড়ে নিল। সব সম্পত্তি তার হাতে চলে যাবে? না, এটা কখনো হতে দেব না। কিছুদিন পরই জমিদার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রাসাদে শোক নেমে এলো। কিন্তু এ শোকের আড়ালেই জমতে শুরু করল ভয়ানক ষড়যন্ত্রের কালো মেঘ। স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিল জুম্মানা, কিন্তু রাবিয়ার চোখে তখন অন্য হিসেব। সে তার ভাই কাদুরকে ডেকে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। রাবিয়া, শোনো কাদির, যদি এই মেয়েকে কলঙ্কিত করা যায় তবে তার আর কোনো মূল্য থাকবে না। তখন পুরো জমিদারি আমাদের হাতে আসবে। কাদির, আপা, শুধু বলুন কি করতে হবে, বাকিটা আমি সামলে নেব। এক অন্ধকার রাতে তারা পরিকল্পনা বাস্তবায়ন করল। কাদির এক ভৃত্যকে মদ খাইয়ে জুম্মানার ঘরে জোর করে ঢুকিয়ে দিল। তারপর নিজেরাই চিৎকার শুরু করল। রাবিয়া চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ, এই নারী স্বামী মরার কয়দিন না যেতেই লজ্জাহীন কাজ করছে। গ্রামবাসী, দাসদাসী ছুটে এলো। সবাই হতভাগ হয়ে দেখল এক মাতাল ভৃত্য জুম্মানার ঘরে দাঁড়িয়ে। জুম্মানা ভেঙে পড়া কণ্ঠে বলল, আমি কিছু করিনি, এসব মিথ্যে। আমার নবজাতক সন্তানের কসম, আমি নির্দোষ। কিন্তু মানুষের কান গুজবে বেশি খোলা থাকে, সত্য শোনার তাদের সময় নেই। অপবাদ আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। পরের দিন সকালেই গ্রামে বসল বিচার। বিচারক ছিলেন কুখ্যাত। তার নাম, মানুষ বলতো, কালো হৃদয়ের বিচারক। প্রমাণ কিছু নেই, কিন্তু রাবিয়া ও কাদির এমন নাটক সাজালো যে সবাই বিশ্বাস করে ফেলল। বিচারক ঠান্ডা কণ্ঠে বলল,
একজন বিধবা নারী স্বামীর মৃত্যুর পরপরই অসৎ কাজ করেছে, এটা সমাজের জন্য অভিশাপ, তাই শাস্তি হবে কঠোর। এই নারীকে নির্বাসিত করা হোক, আর তার সন্তানকেও সমাজ থেকে বিচ্ছিন্ন করা হোক। জুম্মানার বুক ভেঙে গেল। তিনি শিশুকে বুকে চেপে কান্নায় ভেঙে পড়লেন। হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। যদি এ মানব সভা আমাকে ধ্বংস করে, তবে তুমি আমার বিচার করো। নির্বাসনের সাজা কার্যকর হল। তাকে একটি ছোট নৌকায় বসিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। সাথে গেল 2 নাবিক। রাত ঘন হল, আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাতের আলোয় সমুদ্র ভয়াল হয়ে উঠল। কিন্তু আরও ভয়ঙ্কর হল নাবিকদের লালসা। এক নাবিক কুৎসিত হাসি দিয়ে বলল, তুই জমিদারের বউ ছিলি, এখন তুই আমাদের হাতে। এই অন্ধকারে কেউ দেখবে না, তোর সম্মান আমরা ছিঁড়ে নেব। জুম্মানা ভয়ে কাঁপতে কাঁপতে শিশুকে আঁকড়ে ধরলেন। জুম্মানা, আমার সম্মান নষ্ট করো না, আল্লাহর ভয় করো। তারা এগিয়ে আসছিল। ঠিক তখনই প্রবল ঝড় নৌকাকে আছড়ে মারল। এক নাবিক সমুদ্রে পড়ে গেল, অন্যজন প্রাণ ভয়ে বৈঠা ছেড়ে দিল। জুম্মানা কান্নায় ভেঙে পড়লেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করেছ, আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। ভোর হওয়ার আগে নৌকাটি গিয়ে ভেসে উঠল এক অচেনা দ্বীপের তীরে। দ্বীপটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, বুনো পশু আর নিস্তব্ধ অন্ধকার। জুম্মানা শিশুকে বুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক যুবক রক্তাক্ত অবস্থায় দড়িতে বাঁধা পড়ে আছে। জুম্মানা, কে আপনি? কে আপনাকে এমন অবস্থায় রেখেছে? যুবক দুর্বল কণ্ঠে, আমি সাওয়ান, আমার আপন ভাই আমাকে বিশ্বাসঘাতকতা করে মরতে ফেলে গেছে। জুম্মানা তাকে মুক্ত করলেন, পানি দিলেন, শিশুর খাবার ভাগ করে খাওয়ালেন। সাওয়ান কৃতজ্ঞ চোখে বলল, আপনি শুধু আমাকে বাঁচাননি, আমাকে আবার বাঁচতে শিখিয়েছেন। কিছুদিন পর দ্বীপে এক জাহাজ ভিড়ল। সাওয়ান জানালেন তিনি আসলে এক ধনী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। তারা রাজ্যে ফিরে এলো, কিন্তু দেখা গেল সাওয়ানের চাচাতো ভাই সিংহাসন দখল করেছে। সবাইকে বিশ্বাস করানো হয়েছে যে সাওয়ান মারা গেছে। রাজসভায় ভোট চলছিল। হঠাৎ দরজা ভেঙে প্রবেশ করলেন জীবিত সাওয়ান। জনতা বিস্মিত হয়ে চিৎকার করল। বিশ্বাসঘাতক ভাই হাতে নাতে ধরা পড়ল। সাওয়ান উচ্চস্বরে বললেন, আমার জীবন বাঁচিয়েছেন এই নারী, তিনি পবিত্র, অপবাদ তার নয়। সাওয়ানের সাহায্যে জুম্মানার মামলাও রাজসভায় ওঠানো হল। ভিক্ত স্বীকার করল কিভাবে রাবিয়া ও কাদির তাকে মিথ্যে প্রমাণ বানাতে ব্যবহার করেছিল। রাবিয়া ভেঙে পড়ল, কান্নায় বলল, আমার ঈর্ষা আমাকে অন্ধ করেছিল, আমি ক্ষমা চাই। কিন্তু রাজা কঠোর কণ্ঠে ঘোষণা দিলেন, মিথ্যে অপবাদ সমাজের জন্য বিষ, তাই অপরাধীরা ক্ষমা পাবে না। রাবিয়া ও কাদিরকে শাস্তি দিয়ে চিরতরে নির্বাসিত করা হল। জুম্মানা সকল কষ্ট সয়ে অবশেষে মুক্তি পেলেন। তার সন্তানও বড় হতে লাগল। তিনি বললেন, আমি ক্ষমা করেছি, কারণ আল্লাহ ক্ষমাশীল, কিন্তু মানুষের বিচার আমি মেনে নিচ্ছি। কিন্তু রাজা শেষ পর্যন্ত কঠোর রয়ে গেলেন। রাজা বললেন, তুমি ক্ষমা করলেও আমি করব না, কারণ এই অপরাধ কেবল তোমার প্রতি নয়। এই ছিল সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা। অবশেষে জুম্মানা ও সাওয়ান মানুষের কল্যাণে নতুন জীবন শুরু করলেন। গল্প শেষ হয় এই শিক্ষায়, অপবাদ যতই বড় হোক, ধৈর্য আর সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। আল্লাহর ন্যায় বিচার সবসময় মানুষের উপরে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামের হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না, কারণ আপনার মতামতই আমাদের উৎসাহ বাড়ায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আল্লাহ নিঘেবান। আল্লাহ হাফেজ।